এখন পানি দেবে আছিস, স্কুল যাবি না? হ্যাঁ স্যার, আর দুটি বাড়ি আছে, দিয়ে চলে যাবো। আর এক মাস বাদ দিয়ে ফাইনাল পরীক্ষা, এখনো তো কাজ করলে চলবে? মন দিয়ে পড়াশোনা কর। আমাদের স্কুলে ফার্স্ট হলে হবে না, পুরো ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়ে দেখাতে হবে। হ্যাঁ স্যার, আপনাদের আশীর্বাদ থাকলে আমি পারবো। সে বিশ্বাস আমার আছে। তুই তো আমাদের স্কুলে গর্ব। তাড়াতাড়ি আয়, বেশি লেট করিস নি। ম্যাম, বারান্দায় পানি থাকলো। ঠিক আছে, রেখে দে, আমি পরে তুলে নেব। ভাই, স্কুলে গেলাম। একটু দাঁড়া, আমি শাইনকে ফোন করছি। না ভাই, কাউকে পাঠাতে হবে না, আমি সাইকেল নিয়ে চলে যাবো। ঠিক আছে, যা, সাবধানে যাস। সাহেব, পানি ডাম কোথায় রাখবো? ভিতরে রাখ। কি গো, 10:30 বেজে গেছে, এখনো পানি পাই বেড়াইছো যে? স্কুল যাবো না? হ্যাঁ হ্যাঁ যাবো, ডাম গেলে বাড়িতে পৌঁছে দিচ্ছি। এই, ভিতরে রাখ। গেলে চাচা, কি ভাবছো? কিছু না বাপ, 50,000 টাকা দিতে হবে। 5 লাখ টাকা জায়গা দখল করে দেবো, পার্টিকে 50,000 টাকা দিবা না? বাপ, দেবো। এই শোন, এলে বাস থেকে দুপুরে সিগারেট লেগে দে। আমার স্কুলে এমনি তো অনেক দেরি হয়ে গেছে, এখন বাজারে গেলে প্রথম ক্লাসটা পাবো না। পড়াশোনা করে কি হবে? এলে ধর, লিজা থাকবে, তুই রেখে দিস। ঠিক আছে চাচা, বিকালে টাকাটা দিয়ে যাও। আজকে আমরা শিখবো কাল কয় প্রকার এবং কি কি। কাল সাধারণত 3 প্রকার। স্যার আসবো? কটা বাজে এখন? স্কুলটা মামার বাড়ি পেয়েছিস নাকি? যখন ইচ্ছা আসবি তখন খুশি চলে যাবি। এখানে নাই, জায়গা বস। স্কুলে ফার্স্ট বয় বলে একবার মাথায় উঠে বসেছে। অতীতকাল মানে হচ্ছে যে ঘটনাগুলো আগে ঘটে গিয়েছে। যেমন ধর, গতকাল আমরা পিকনিক করেছি, সেটা হয়ে গেছে আমাদের অতীত। ঠিক, এটা হচ্ছে বর্তমান। এই সালমা, সরি স্যার। ক্লাস করতে হলে মন দিয়ে করবে, না হলে বেরিয়ে যাবে। সরি স্যার, আর হবে না। টনি, হ্যাঁ বলো। এই লাও, এটা তোমার জন্য। আমি কি করবো? আমার ব্যাগ আছে তো। সেটা দেখতেই পাচ্ছি, ব্যাগের থেকে সেট পিন বেশি। এবার ফাইনাল পরীক্ষা অন্য স্কুলে হবে, এই ব্যাগলে পরীক্ষা দিতে যাবে নাকি? তা ধরো। না না লাগবে না, আর কদিন পর পানি দেওয়ার টাকা পাবো, ওই দিয়ে কিনে নেবো। এই ব্যাগটা তোমার পছন্দ হয়নি? তোমার লেগে তো কিনে আসনু। না না, পছন্দ হবে না কেন, ভালো তো, কিন্তু আমি তোর ব্যাগ নিতে পারবো না। প্রতিদিন ছেলে ব্যাগ নিয়ে স্কুলে যাও, আমার খারাপ লাগে না বুঝি? লাও ধরো। বললাম তো নেবো না। নিবা না? না সরি, কিছু মনে করো না। ঠিক আছে ঠিক আছে, যাও, আমার জিনিস তোমাকে নিতে হবে না। এই সালমা, ভালো লাগছে না, আমি খাবো না, তুই খা। কি ব্যাপার সালমা, এখানে ভেবে দাঁড়িয়ে আছো? সাইকেল খারাপ হয়ে গেছে নাকি? সাইকেলে কিছু হয়নি, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমার জন্য? কেন? না মানে, কিভাবে যে বলবো। বুঝতে পেরেছি, পরীক্ষার নোটস লাগবে তাই তো, দাঁড়াও দিছি। নোটস না, তাহলে আবার কি? আমার তোমাকে লাগবে। মানে? আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি। প্লিজ না করো না। এটা কোনোভাবে সম্ভব না। কেন সম্ভব না? আমাকে কি তোমার পছন্দ না? দেখো সালমা, তোমার ভাই এলাকার প্রধান, আর আমি তোমার বাড়ি চাকর হওয়ার যোগ্যতা আমার নাই। ভালোবাসা তো দূরের কথা। আমি শুধু তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো কিনা তাই বলো। না না, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। মা, তুই আবার কি হইলো? কেন জানিসনি নাকি স্কুলের ফার্স্ট বয় জনি? হ্যাঁ, তাহলে এত দূর তোর বেস্ট ফ্রেন্ড হয়ে আমি জানতে পারবো না? আমি তো এখনো জানতে পারিনি। মানে আর বলিসনি, আজ কতদিন ওর পিছনে পড়ে আছি, পাত্তাই দিচ্ছে না। তোকে পাত্তা দিছে না? না, এলে ধর, টনি বেঞ্চে রেখে দিয়ে দিনি। ঠিক আছে, এই বলবি তাড়াতাড়ি। তোমার আমাকে ফিরিয়ে দেবে? আমি ততবারই বলবো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমার ভালো
ভালোবাসা অতটাও দুর্বল নাই গো যে তুমি আঘাত করলেই ভেঙে যাবে। তুমি যত বেশি আঘাত করবে আমার ভালোবাসা তোমার প্রতি ততটাই বাড়তে থাকবে। চিঠি পড়া হলো? সালমা আর কতক্ষণ অপেক্ষা করবে? আই লাভ ইউ টুটা বলে দাও না। আমার রাস্তা ছাড়ো। ছাড়বো না। কেন পাগলামি করছি বলো তো? আর 20 দিন বাদে ফাইনাল পরীক্ষা। এরকম পাগলামি করতে থাকলে তো পরীক্ষাটা ঠিকভাবে দিতে পারবো না। সব প্রেম ভালোবাসা বাদ দিই, পড়াশোনার দিকে মন দাও। দেবো কি করি? আমার কিচ্ছু ভালো লাগে না। তুমি শুধু একবার বলো আমাকে ভালোবাসো। আমি কথা দিচ্ছি আমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তোমাকে একটু ডিস্টার্ব করবো না। তুমি বুঝতে পারছো না কেন? আমি তোমাকে ভালোবাসলেও আমাদের এই ভালোবাসা তোমার ভাই জীবনে মেনে নেবে না। সব নেবে, ভাইকে রাজি করাবে দায়িত্ব আমার। তুমি শুধু একবার বলো না আমাকে ভালোবাসো। দেখো, ছেলে মানুষের মতো কথা বলো না। তুমি যেটা বলছো এটা কোনোভাবেই সম্ভব না। দেখে রাস্তা ছাড়ো। তাহলে তুমি আমাকে ভালোবাসবে না? না। ঠিক আছে যাও। 2 ঘন্টা পরে এসে আমার বড় মুখ দেখে যাও। এই সালমা, পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। বিশ্বাস করো টনি, তোমাকে না বললে আমি মরে যাবো। তুমি মরে গেলে আমার কি হবে? আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এই কথাটা নিজের পায়ে দাঁড়ানোর পর তোমাকে বলতে চাইছিলাম। সত্যি আই লাভ ইউ। আই লাভ ইউ টু। শালার এত বড় স্পর্ধা আমার মনে থেকে হাত বাড়ায়। টনি কথা বলো টনি। এই! আপনার বাড়িতে প্রদর্শী ও ছেলে মানুষদের তাই এত বড় ভুল করে ফেলেছে। আপনি ওকে ক্ষমা করে দেন। আমি কথা দিচ্ছি এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবো। দয়া করে আমার ছেলে 4টা বিক্রি দেন। ক্ষমতার বাইরে হাত দেবেন না। দোষ করেছি আমি, আমাকে শাস্তি দেন। কিন্তু এর মানে আমার পকেটে চিন কেন? আমার মেয়ে সব কিছু জানে না। আমার ছেলে বাচ্চা চুপ কর। কাকে তো বলছি রে? আমার ছেলে বাচ্চা কোথায় কর? এলাকায় তো কারু ক্ষমতা হয় না আমার বইয়ের দিকে চোখ তুলে তাকাবে। আরে ছোট লোকের বাচ্চাটা এত বড় স্পর্ধা আমার বোনের সাথে প্রেম করবে। শাহিন, এই নেন দাদা। আপনার ভাই ধরে পড়েছে। দয়া করে আমার বাপ করে ছেলেটুককে ছেড়ে দেন। আমি শুধু ওই ছেলেটুককে আঁকড়ে ধরে বেঁচে আছি। আর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। মাফ করবেন প্রধান সাহেব, আসলে সব দোষ কিন্তু টনির না। আমি বেশ কয়েকদিন ধরে দেখছি সালমা কিন্তু টনির পিছনে লেগে থাকে। আমি একদিন সালমা আমাকে নিষেধও করেছিলাম, তাও শোনেনি। বিশেষ হলে সালমাকে ডাকেন। যাকে সালমাকে ডেকে আয়। ও যদি সত্যি সত্যি ভিখারি বাচ্চাকে ভালোবাসি থাকে তাহলে দুজনে কেটে নদীতে ভাসি দেবো। ঠিক আছে দাদা। দরকার ছিল এইভাবে ভালো ছেলেটাকে ফাঁসা নিয়ে। তুই জানিস নি তোর ভাই কেমন? তোর বড় বোনের সাথে ওই পাড়া কুদ্দুসের ছেলে প্রেম করেছিল, ছেলেটাকে মেরে জীবনকার মতো ন্যাংরা করে দিয়েছে। এখন এই ছেলেটার যে কি হবে তার নাই ঠিক। আবি, সালমাকে দাদা ডাকছে। কেন? মাস্টার বলছে সালমাই নাকি ছেলেটার পেছন পেছন ঘুরতো। ঠিক আছে তুই যা, আমি সালমাকে বুঝিয়ে নিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাবি, একটু তাড়াতাড়ি আসো। কিরে, মাস্টার বলছে তুই নাকি ওর সাথে প্রেম করলে পেছন পেছন ঘুরতি। না না ভাই, ওই ভিখারির বাচ্চার সাথে আমি কেন প্রেম করতে যাব? আসলে ও আমাদের স্কুলের ফার্স্ট বয় তো, তার সাথে কদিন ভালোবাসার নাটক করি আর পড়াশোনাটা নষ্ট করে দিতে চাই, যাতে প্রতিবারের মতো সেকেন্ড না হই এবছরে আমি ফার্স্ট হতে পারি। এতে আমার নাটক করে কি দরকার ছিল? আমাকে বললে বাদ দেখ, তুই মা বেটা এই গ্রাম ছাড়া করে দিত। এই সকাল হওয়ার আগে তো ছেলে গেলে এই গ্রাম শেষ হয়ে যাবি। তো দেখে জানা এই গ্রামে না দেখি। ঠিক আছে প্রধান সাহেব, আমরা আজকে এই গ্রাম ছেড়ে